আমি আসলে একটু ব্যতিক্রম নজরিয়ার মানুষ, আমি না শুধু, এটাতে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, আর এটাতে থাকা জরুরি ইসলামপন্থীদের জন্য। আমি গণতান্ত্রিক রাজনীতি দিয়ে ইসলামপন্থীদের বা ইসলাম কায়েমের, দিন প্রতিষ্ঠার কথা যারা বলেন এটাকে বিশ্বাস করি না, আচ্ছা। এবং এটা সম্ভবও না। হুম। ইসলামের বাক্স নাম দেন, আপনি যদি ইসলামের বাক্স নাম দেন তাহলে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে এরা কি কাফের হয়ে গেছে? সেটাই। যদি আপনি ইসলামের বাক্স নাম দেন তাইলে অন্য বাক্সগুলোকে, যে দলই হোক, এনসিপি হোক, বিএনপি হোক, বা জমিয়তে উলামা ইসলাম হোক, কিংবা যে কোনো দল যদি খেলাফত মজলিস বিএনপির সাথে জোট করে, বা যে দলই হোক, তারা কি কাফের? মানে ইসলামের বাক্স একটা হইলে অন্য বাক্সটা কার? এটা অন ইসলামিক। অন ইসলামিক মানে ইসলামের বাইরে কি? হ্যাঁ, সেটাই। তো এই বিষয়গুলো খুব কঠিন প্রশ্ন। আর আপনি ইসলামের প্রশ্ন বলছেন, দেখেন আমার বক্তব্যটা কিন্তু একপাক্ষিক না। আমি অবশ্যই বলবো যে যারা এই কথাটা বলতেছেন তাদেরও কিছু বিষয় আছে। তারা বলে যে আমরা তো ইসলামপন্থী সরকার চাই, কিন্তু বিএনপিপন্থী যারা, তারা মানে সরাসরি বলে আমরা শরিয়া আইনের পক্ষে না, আমরা ইসলামপন্থী সরকার চাই না, এগুলো বলে। তারা এই জায়গা থেকে একটু বেটার এটা বুঝাইতে চায়, কিন্তু একটু বেটার বুঝাইতে গিয়ে আপনি যদি বলেন ইসলামের বাক্স, এখানে দিলে ইসলামের বাক্স, এখানে দিলে জান্নাতে যাবেন, এখানে দিলে এটা হবেন, এগুলো ইসলামের সাথে যায় না। ইসলামের সাথে এগুলো যায় না। কেন? কারণ আপনি যে ইসলামের রাজনীতির কথা বলবেন, তাইলে আপনি আপনার দলের লোগো থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এটা এই লেখাটা বাদ দিলেন কোন কারণে? আপনি আল্লাহ শব্দটা বাদ দিলেন কোন কারণে? বলবেন আমরা তো আবার মানুষের সমালোচনার মুখে ফিরে নিছি। তো আপনি যে ফিরিয়ে নিলেন, এখনও পর্যন্ত বিদেশি রাষ্ট্রদূতদের সাথে মিটিং করলে তো ওই লোগোই দেখা যাচ্ছে, আপনার ওই লোগোটাই। তার মানে আপনারাও মডারেট রাজনীতিটা করতে চাচ্ছেন, পশ্চিমাদেরকে, আমেরিকা বা ভারতকে বুঝাইতে চাচ্ছেন যে আমরা কোনো ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী দল না, আমরা ইসলামপন্থী দল না, আমরাও এই নর্মালি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো আমরাও একটা রাজনৈতিক দল। তো একদিকে এই পলিসি আপনি নিচ্ছেন, আরেকদিকে আবার জনগণের কাছে গ্রামগঞ্জে বা সব জায়গায় কোরআন প্রতিষ্ঠা করবেন, কোরআনের রাষ্ট্র বাস্তবায়ন করবেন, এই কথাগুলো বলতেছেন। এগুলো দ্বিচারিতা আমার কাছে মনে হয়। এখানে হেফাজতে ইসলামের রোলটা কি? তারা তো হেফাজতে ইসলাম নামটার মধ্যেই তো ইসলামকে প্রোটেক্ট করার একটা বিষয় আছে, তাদের রোলটা কি এক্ষেত্রে? আসলে হয়েছে কি, হেফাজতে ইসলাম যেই কারণে বা যেই প্ল্যানিংকে সামনে নিয়ে বা যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, ওই তর্জের উপর হেফাজতের বর্তমান অনেক নেতৃবৃন্দ নাই।